দুর্নীতি করে না, সে বাগানে ভ্রমর আসে না, সে বাড়ি যে বাগানে ভ্রমর আসে না, মিতালি সে বাগানে ভ্রমর আসে না, দীপালি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? চলুন দেখে আসি এদের শুরুর গল্পটা। খবরদার শেষ পর্যন্ত দেখবেন, কথা দিলাম মজা পাবেন। আজকে তো আপনার একবারে নেতা নেতা লাগতেছে, ঠিক আছে? আপনি মানাইছে কিন্তু। তাই নাকি? বাহ, চমৎকার তো। তাহলে সফলতা আর আমার বেশি দূরে নাই। সফলতা? কি সফলতা? কি কন কাকা? মানে তুমি ঠিক ধরছো। নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলো না 2 দিন আগে, মায়ের দোয়া পার্টি। আমি ওই পার্টির সাথে যুক্ত হইতেছি। তোমার আর কোনো চিন্তা নাই। চিন্তা নাই মানে কি কন কাকা? বলতেছি তুমি একটা কাজ করো, আমাদের এলাকায় যত চোর আছে, গাঁজা ব্যবসায়ী আছে, ইয়াবা ব্যবসায়ী আছে, মদ ব্যবসায়ী আছে, চাঁদাবাজ আছে, সকলকে তুমি খবর দাও। যাও, তারপরে সব বলতেছি কি হয়েছে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে কাকা, ডাকতেছি। কাকা সব লেজেন্ডদের তো নিয়ে আসছি, একটু পরিচয় করায় দিই। ওর নাম হচ্ছে পুটলা ডলার, আর ওর অ্যাসিস্ট্যান্ট এই এলাকার মাদক সম্রাট। এলাকার যত মাদক বেচা কিনা হয়, সাপ্লাই করে, ওর সাথে পরিচয় করায় দিই। ও হচ্ছে বাবু, ওরফে চাঁদা বাবু। এই এলাকায় যত চাঁদাবাজি আছে ও সার্ভিস হ্যান্ডেল করে ও। আর ওর নাম হচ্ছে চান্দু, ওরফে চোর চান্দু। এলাকায় যত চুরি ছিনতাই আছে সব ও হ্যান্ডেল করে। তোমরা সবাই আসছো, এতে আমি অনেক খুশি হয়েছি। তো আজকে তোমাদের এখানে ডাকার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তোমাদের সবাইকে বলছি। তোমরা একটু চুপ করো, সবাই চুপ করো। ভাই আমি এমনি চুরি টুরি করি ভাই, এমনি পুলিশে আমার দাবড়াইতেছে, এগুলোর ভিতরে আমার পেশায় না। বলেন কি? এই চান্দু চোর, তুমি এ পর্যন্ত তাতে কতবার চুরি করছো আর কতবার ধরা খাইছো? মাত্র 2-3 বার বাদে সববারই ধরা খাইছি। এই জন্যই তো তুমি থাকবা। তুই সমঝা? হ্যাঁ, চুরি করে এনে মাল বিক্রি করতে পারো না, যার কারণে ধরা খাও। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তোমার মাল বিক্রির দায়িত্ব মায়ের দোয়া পার্টি। তুমি শুধু চুরির একটা অংশ পার্টিকে দিবা, আর সব ধরনের সুবিধা আমরা তোমাকে দিব, তাতে ধরা না খাও। ভাই আমারে ডাকছেন কেন? আমি যা বিক্রি করি ওটা তো আপনি খান না। তোমারে পুলিশ ধরে, আর এতে তোমার ছাড়া পেতে অনেক টাকা লাগে, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের পার্টিতে থাকলে আমাদের লোকজন বেশি, তখন তুমি পুলিশের উল্টা ধাওয়া করতে পারবা। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই আমি দরজা থেকে চাঁদা তুলি, আমার ডাকছেন কেন? আমার লাভ কি? এই চাঁদা বাবু, তুমি তো চাঁদা তোলো, বিভিন্ন সময় অন্য দলের লোক এসে ঝামেলা করে, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমার যাতে শহরে সুন্দরভাবে চাঁদা তুলতে পারো, সেদিকে আমার গাঞ্জাখোর সরি আমার পার্টির লোক সবসময় খেয়াল রাখবে। শুধু তুমি চাঁদার একটা অংশ পার্টিতে ডোনেট করবা, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আর সাধারণ শিক্ষার্থী যারা আছে সবাইকে গাঞ্জা সাপ্লাই করবে হচ্ছে আমাদের পুটলা ডলার, ওকে? আর এই শিক্ষার্থীদের চাকরির সুব্যবস্থা থাকবে। আমাদের পার্টির সাথে যারা যুক্ত থাকবে শুধু তারাই চাকরির আওতাভুক্ত হবে। হ্যাঁ কাকা, সবারই যদি চাকরি দেন তাহলে পার্টিতে থাকবে কিনা? এই চুপ কর বেটা, কোন জায়গায় কি কথা কওয়া লাগে কিচ্ছু বুঝে না। আরে বেটা, চাকরি দেব কইতে কইতেই তো 10 বছর পার করে ফেলাবে। চুপ। তো আমাদের এই সংগঠনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে কার জানো? আমাদের এই পুটলা ডলারের। ওর যত কাস্টমার আছে, যত কাস্টমার এই পুটলা ডলার রে চেনে, তত লোক কিন্তু আমাদের চেনে না। ভালো মানুষকে কোনোদিন কেউ চেনে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো পুটলা ডলারের যত লোক আছে, সেই লোকজন রে আমাদের এই পার্টিতে আনতে হবে। আর এই কাজটা থাকবে হইতেছে পুটলা ডলারের। যারা ওর কাছ থেকে মাল নিবে তাদের ধরে ধরে আইনে এই পার্টিতে জয়েন করাবে। বলেন কি? ভাইস্তে, তোমার কাজ হলো এই সবাইকে একত্রিত কইরা এক জায়গায় একটা জনসভার সৃষ্টি করা। আমি বক্তব্য দিতে চাচ্ছি, একটা জনসভার আয়োজন করো। অবশেষে এলাকার সকল সুনামধন্য ব্যক্তিবর্গদের নিয়ে নতুন মায়ের দোয়া পার্টিতে যুক্ত হলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং
ইউটিউবে মিস্টার বাহারুল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।